আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ, সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 12, আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী, শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাআলার বিচারে আপত্তি জানাতে পারবে না। উল্টো তারা বলবে, সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন। তারা কোনো আপত্তি জানাবে না, শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান, সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী। তবে আল্লাহ তো জানেন, তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না, দোজখের স্মৃতি তাদের মনে থাকবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে। এ কথা কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 28, যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান, যদি স্মৃতি মুছে ফেলা হয় দোজখে তারা যা কিছু দেখেছিল, তাহলে আবার একই ভুল করবে। এবার কদরের প্রসঙ্গে আসি। কদর হলো ইমানের 6 নম্বর স্তম্ভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি। অনেকে এখানে আপত্তি জানায়, অনেক লোক এভাবে প্রশ্ন করে, মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে, সে কাউকে খুন করবে কি করবে না, বা কাউকে ধর্ষণ করবে কিনা, অথবা চুরি করবে কিনা, অথবা ভালো কাজ করবে কিনা, সে বেহেশতে যাবে নাকি দোজখে, সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব? এখানে কার দোষ? যদি কাউকে খুন করি, আল্লাহ আমার কদরে লিখেছেন, আমি খুন করবো আর করে ফেললাম, এই দোষটা কার? দোষ তো আল্লাহর, তাহলে আমাকে দোজখে পাঠানো হবে কেন? আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো, আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে, তারপরে সে কোন দেশে জন্মাবে, কখন মারা যাবে, কোন দেশে মারা যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 14, যে যখন কোনো শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গ্রীবালগ্ন করে দিই। একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি করবে, ভালো না খারাপ, সঠিক না বেঠিক, সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব।